গরু ইস্যুতে অপরাধের সাজা দেয় জজকে হত্যার সমন। এটা কি ভারতেরই কাহিনী? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। একটি রাষ্ট্র দাঁড়িয়ে থাকে সামাজিক দায়বদ্ধতা ও আইনি কাঠামোর পরিপক্কতার উপর। এটা নড়বড়ে হলে সে দেশটাকে বর্বর রাষ্ট্র স্পষ্ট করেই বলা যাবে, যেমন ওই ইসরায়েল আর তাদেরই মাসতুত আরেক রাষ্ট্র ভারত। মোদি রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সংখ্যালঘুদের ওপর। এটা ভারী অন্যায়, কিন্তু এই অন্যায়টি করছে বুক ফুলিয়ে, কারণ তার সাথে আছে ইসরায়েলের মতো জঘন্য এক রাষ্ট্র। আর ইসরায়েলকে যেহেতু লালন পালন করছে আমেরিকা ও এদের দোসররা, সুতরাং যেমন করেই হোক ভারত রাষ্ট্রটি তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এমন বেলাল্লাপনা ও গর্হিত অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। একটি রাষ্ট্রে অপরাধ সংঘটিত হলে প্রমাণ ও তদন্ত সাপেক্ষে ন্যায় প্রতিষ্ঠা করতে জজ সাহেবগণ বিচার কার্য পরিচালনা করবেন এবং রায় দেবেন সত্যের পক্ষে। এটাই তো চরম সত্যি ও ঠিক। অথচ ভারতে গরু ইস্যুতে এক মুসলমানকে পিটিয়ে হত্যার কারণে প্রমাণ সাপেক্ষে যখন জজ রায় দিয়েছে হিন্দু নিপীড়নকারীর শাস্তির, তখন এই জজকে শুনতে হচ্ছে হত্যার সমন। আর মোদির রাষ্ট্র ব্যবস্থা তা দেখে মুচকি হাসছে এবং জজের বিরুদ্ধে সায় দিচ্ছে, উস্কে দিচ্ছে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে। একটি রাষ্ট্রের এমন দৈন্যদশায় হতাশা ছাড়া আর কি বা প্রকাশ করার আছে? মুসলমানদের জন্য গরু হচ্ছে আল্লাহর নামে জবাই করে খাওয়া হালাল ও বৈধ, অথচ তারা কিনা এই পশুটিকে মানুষ হয়ে, অর্থাৎ সবচেয়ে উন্নত বুদ্ধিমত্তা ও বিবেকওয়ালা প্রাণী হয়ে পূজা করে। গরুর কোনো সাধ্য কি আছে মানুষের জন্য আশীর্বাদ আনার বা আশীর্বাদ দানের, যেখানে আল্লাহ হচ্ছেন এই সকল কিছুর জীবনদাতা ও সর্বমহান? গরুকে তো মানুষের অধীনস্থ করেছেন, তাহলে মানুষ কি করে গরুকে গুরু মেনে পূজা করতে পারে? এ এক অবাক করা বিষয়। পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এর বাইরে কোনো মত, কোনো পথ গৃহীত হবে না। তাছাড়া এটা যদি কেউ নাও মানে, অন্তত এটা তো মানা উচিত যে পৃথিবীতে যা কিছুই এসেছে বা দেয়া হয়েছে তা সবই মানুষের উপকার বা মানুষের সেবার জন্যই। আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা ছাড়া আর কারো মানুষের উপরে ঠাঁই নেই এবং ক্ষমতাও নেই। পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ ছাড়া এমন কোনো প্রাণীর ব্যাপারে জানা যায় না যে তারা মানুষের চেয়ে প্রযুক্তি, মহাকাশ ও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল বা আছে। বা কোনো গরু বা কোনো মূর্তি যেগুলো মাটির তৈরি, যা মানুষই বানাচ্ছে কাদামাটি দিয়ে, সেগুলো চাঁদে গেছে বা নভমণ্ডল পরিদর্শন করেছে বা নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করেছে, এমন কোনো ইতিহাস নেই, থাকতেও পারে না। অর্থাৎ মানুষের সেবার্থেই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাহলে সেই মানুষ কি করে তার চেয়ে কম ক্ষমতা ও বুদ্ধিমত্তার এবং তার অধীনস্থ জিনিস বা প্রাণীকে নিজের গুরু বা গড বা দেবতা ভাবে? আর সেই গরু ইস্যুতে মুসলমানকে পিটিয়ে মারা হলো, এর বিচার কি করা যাবে না? তাহলে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে যদি এমনটা হয় তখন কি হবে? কি ব্যাখ্যা থাকবে এর? ভারতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কয়েকদিনের মধ্যেই অনলাইনে তীব্র আক্রমণ ও প্রাণনাশের হুমকিতে পড়েছেন একজন মুসলিম বিচারক। তাবাসসুম খান নামের এই বিচারক মধ্যপ্রদেশের একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। গত 12 জুন হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা, দাঙ্গা এবং অবৈধভাবে আটকে রাখা সহ বিভিন্ন অভিযোগে ওই 14 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এই বিচারক। আসামিদের সাজা হয়েছে 2022 সালের একটি ঘটনায়। 50 বছর বয়সী নাজির আহমদ রাতে গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন। পথে লাঠি, সোটা ও লোহার রড হাতে একদল স্বঘোষিত গোরক্ষক তার পথ আটকায়। হিন্দু সম্প্রদায়ের মানুষ গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। এ কারণে ভারতের অনেক রাজ্যে গরু হত্যা আইনত নিষিদ্ধ। গরু পাচারের সন্দেহে ওই ব্যক্তিরা নাজির আহমদ ও
ও তার সঙ্গে থাকা আরও দুজনকে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মারধর করেন। পরে গুরুতর আহত নাজির আহমেদের মৃত্যু হয়, তবে তার দুই সঙ্গী বেঁচে যান এবং আদালতে সেদিনের ঘটনার সাক্ষ্য দেন। রায় ঘোষণা করতে গিয়ে বিচারক তাবাসসুম খান বলেন, এটি ছিল গণপিটুনিতে হত্যার একটি স্পষ্ট ঘটনা। তবে এই রায়ের পর থেকে তাবাসসুম ধর্মীয় বিদ্বেষের শিকার হতে থাকেন। রায় ঘোষণার পরের কয়েকদিনে মুসলিম বিচারক তাবাসসুম খানকে গালি ও প্রাণনাশের হুমকি দিয়ে তৈরি অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে ইঙ্গিত করা হয় অভিযুক্তরা হিন্দু হওয়ায় তিনি তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। বিচারকদের রায় নিয়ে সমালোচনা হওয়াটা অস্বাভাবিক নয়, তবে তাবাসসুম খানের বিরুদ্ধে সমালোচনার ক্ষেত্রে রায়ের আইনগত যুক্তির চেয়ে তার ধর্মীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাকে ঘিরে হয়রানির ব্যাপকতা এতটাই বেড়েছে যে দেশের শীর্ষ বিচারিক সংস্থাগুলো তার পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে তাকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই তাবাসসুমের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়। দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আদালতের বাইরে জড়ো হয়ে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। দণ্ডিত ব্যক্তিদের কারাগারে নেয়ার সময় পুলিশের বহরকেও আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তাদের দাবি ছিল গরু রক্ষা করার কারণেই ওই ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাবাসসুমকে লক্ষ্য করে নানা অপপ্রচার চালানো হতে থাকে। হিন্দুত্ববাদী ইনফ্লুয়েন্সারদের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাবাসসুম খানকে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ ভাষায় গালি দেওয়া হয়, পাশাপাশি তাকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একটি ভিডিওতে এক ব্যক্তি হুমকি দিয়ে বলেন, 10 দিনের মধ্যে দণ্ডপ্রাপ্তদের মুক্তি না দিলে সারা দেশে রক্তপাত হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমন অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সেসব ভিডিওতে হাজারো লাইক পড়েছে এবং সেগুলো শেয়ার হয়েছে। ভিডিওগুলোতে হুমকি এবং সহিংসতায় উস্কানি দিতে দেখা যাওয়া ব্যক্তিদের চেহারা স্পষ্ট। ডানপন্থী হিন্দি সংবাদ চ্যানেল সুদর্শন নিউজ এর এক উপস্থাপক দণ্ডপ্রাপ্তদের পরিবারের প্রতি সংহতি জানিয়ে বলেন, গরু রক্ষার জন্য যারা সবকিছু ঝুঁকিতে ফেলেছিলেন তাদেরই যে কারাগারে যেতে হবে এমনটা তাদের পরিবারের সদস্যরা হয়তো কখনো ভাবেননি। গোরক্ষকদের সুরক্ষা নিশ্চিত করার এখনই সময় মন্তব্য করে ওই উপস্থাপক দর্শকদেরও এ নিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। অনেক স্বঘোষিত গোরক্ষক সংগঠন এবং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছে। গত 22 জুন পাঞ্জাবে গোরক্ষা পরিষদ বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা বিচারক তাবাসসুম খানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। 3 দিন পর উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় বজরং দলও বিক্ষোভ করে। সংগঠনটি দণ্ডপ্রাপ্ত গোরক্ষকদের মুক্তির দাবি জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্গরেট কারজু বলেন, এসব ভিডিও ও বিক্ষোভ শুধু রায়ের সমালোচনা নয়, বরং তাবাসসুম খানের শুধু ধর্মীয় পরিচয়টি সামনে এনে তার বিচারিক কর্তৃত্বকে খর্ব করার চেষ্টা। সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি লিখেছেন, তার অর্থাৎ তাবাসসুমের মুসলিম পরিচয়টি রায়টির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রধান ভিত্তি হয়ে উঠেছে। এটি ন্যায় বিচারের ক্ষেত্রে এক বিপজ্জনক পশ্চাৎপসরণ। বিচারিক সিদ্ধান্তগুলো আইনি যুক্তির মাধ্যমে মূল্যায়ন করার কথা, সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তির ধর্মীয় পরিচয়ের মাধ্যমে নয়। পরে কারজু বলেন, বিচারক তাবাসসুম খান তাকে একটি বার্তা পাঠিয়ে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এসব গালি ও হুমকি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। মনে হচ্ছে যেন রায় দেয়াটাই তার অপরাধ হয়ে গেছে। বিচারক তাবাসসুম খান দেশের শীর্ষ বিচারিক সংগঠনগুলোর কাছ থেকেও সমর্থন পেয়েছেন। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ACAORA এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন SCBA তার বিরুদ্ধে দেয়া হুমকির নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভারতের অনেক রাজ্যে পথে ঘুরে বেড়ানো এবং আর উৎপাদনক্ষম নয় এমন গবাদি পশুকে জবাই থেকে রক্ষা করতে গোশালা বা গরুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে। SCBA সভাপতি বিকাশ সিং বিবিসিকে বলেন, একজন বিচারকের বিরুদ্ধে হুমকি অত্যন্ত গুরুতর বিষয়, কারণ বিচার ব্যবস্থা গণতন্ত্রের মৌলিক ভিত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, আমরা যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটতে দেই তাহলে কোনো বিচারক ন্যায় বিচার করতে পারবেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন বিচারকের অবশ্যই ভয় বা পক্ষপাত ছড়াই দায়িত্ব পালনের সুযোগ থাকতে হবে। এদিকে পুলিশ কর্মকর্তা সুধাকর বারাস্কার বিবিসিকে বলেন, হুমকির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উস্কানিমূলক ভিডিও যারা ছড়িয়েছেন
তাদের শনাক্তে সাইবার সেল কাজ করছে। একই সঙ্গে এই ধরনের আরও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে কিনা সে বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্জয় হেগড়ে মনে করেন, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিচার বিভাগের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আইন বিষয়ক সংবাদ মাধ্যম লাইভ লতে প্রকাশিত এক নিবন্ধে আইনজীবী হেগড়ে সাম্প্রতিক সময়ে এক সাবেক বিচারককে দেয়া হুমকির ঘটনায় নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি লিখেছেন, 2024 সালে মুসলিম সম্প্রদায়ের একটি উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের মামলায় রায় দেওয়ার পর বোম্বে হাইকোর্টের সাবেক বিচারপতি গৌতম প্যাটেল ও তার পরিবার টানা 10 মাসের বেশি সময় ধরে হুমকির মুখে ছিলেন। পরে 3টি বিচারিক সংগঠনের করা একটি জনস্বার্থ মামলার পর বোম্বে হাইকোর্ট বিচারপতি প্যাটেলকে নিরাপত্তা দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেয়। একই সঙ্গে মুম্বাই পুলিশের কমিশনারকে তদন্ত তদারকির নির্দেশ এবং অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়। হেগড়ে লিখেছেন, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক যদি রাষ্ট্রের নিরাপত্তা ও তার মামলার বিচারিক তদারকির সুবিধা পান, তাহলে একটি জেলা আদালতের কর্মরত দায়রা জজও একই সুবিধা পাওয়ার যোগ্য। এই নীতি পদমর্যাদার ভিত্তিতে বদলাতে পারে না, এটি ধর্মের ভিত্তিতেও বদলাতে পারে না। কোনো নির্দিষ্ট রায়কে ঘিরে তৈরি রাজনৈতিক পরিস্থিতির কারণেও বদলাতে পারে না। গত সপ্তাহে মধ্যপ্রদেশ হাইকোর্ট প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন, বিচারক তাবাসসুম খানকে সুরক্ষা দিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাকে হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তার জন্য দেয়া পুলিশি নিরাপত্তা বহাল রাখার নির্দেশও দিয়েছেন আদালত। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।